সুজি দিয়ে গোলাপজামুন মিষ্টিটা এই প্রথম তৈরি করলাম। আলহামদুলিল্লাহ, খেতে তো হয়েছিল ফাটাফাটি আর একেবারে পারফেক্ট হয়েছিল। কেউ তো বুঝতেই পারেনি এটা আমি সুজি দিয়ে তৈরি করেছি। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে আপনাদের সাথে শেয়ার করব শুধুমাত্র সুজি দিয়েই পারফেক্ট একটা মিষ্টি রেসিপি। আশা করি আপনাদের সবার ভালো লাগবে। ভালো লাগলে প্লিজ একটু শেয়ার করে দিবেন আর একটা লাইক দিয়ে পেজ ফলো করে পাশে থাকবেন। মিষ্টিটা তৈরি করার জন্য এখানে একটা পাত্রে আমি 1 কাপ পরিমাণ গরুর দুধ দিয়েছি, সাথে সামান্য একটু লবণ দিয়েছি। এবার দুধটা 2 মিনিট মতো জাল করে নেব। তো দেখতেই পাচ্ছেন বেশ ভালোভাবে কিন্তু বলক উঠে গেছে। এই পর্যায়ে দিয়ে দেব 1 কাপ পরিমাণ সুজি। আর এই সুজিটা কিন্তু একদম ওই যে কাঁচা যে সুজিটা থাকে না, সেটা আমি কিন্তু কোনো প্রকার তেলে বা ভেজে নেইনি। দেখতেই পাচ্ছেন এবার কিন্তু আমি বেশ ভালোভাবে এটা নেড়ে মিশিয়ে দেব। আর সুজিটা দেওয়ার সাথে সাথে কিন্তু নেড়ে মিশিয়ে দিতে হবে, এতে করে কিন্তু দলা পেকে যাবে না। তারপরে খুব ভালোভাবে একটা ডো তৈরি করে নেব। আর দেখতেই পাচ্ছেন ডোটা কিন্তু তৈরি করা হয়ে গেছে। আমি একটা প্লেটে করে ঠান্ডা করে তারপরে খুব ভালোভাবে মেখে নেব। 2-3 মিনিট খুব ভালোভাবে এটা মেখে নিয়েছি। এবার এটা দিয়ে একটা লেচি কেটে নিব। তো আমি সবগুলো যেন একই রকম হয় সেজন্য একটা টেবিল চামচ দিয়ে লেচিগুলো কেটে নিচ্ছি। আপনি চাইলে কিন্তু হাত দিয়েও একই রকম করে এটা কেটে নিতে পারেন। তো দেখতেই পাচ্ছেন আমার কিন্তু সবগুলো লেচি কেটে নেওয়া হয়ে গেছে। এবার হাতে সামান্য একটু ঘি লাগিয়ে এবার একটা লেচি নিয়ে 2 হাতের তালু দিয়ে খুব সুন্দর করে গোল করে নেব। আপনি আপনার পছন্দ মতো ছোট বড় শেপ করে এটা নিতে পারেন। তো আমি আমার পছন্দ মতো 1 টেবিল চামচ শেপ দিয়ে নিয়ে নিলাম। তো দেখতেই পাচ্ছেন আমার কিন্তু সবগুলো তৈরি করা হয়ে গেছে। এবার একটা শিরা তৈরি করে নেব। তার জন্য চুলায় একটা প্যানে দিয়ে দিলাম 1.5 কাপ পরিমাণ চিনি। আর আজকের চিনিটা কিন্তু আমার লাল চিনি ছিল, সেই কারণে কিন্তু আমার শিরাটা একটু লাল লাল হবে। হ্যাঁ, তো তারপরে এর মধ্যে 2 কাপ পরিমাণ পানি দিয়ে 2-3 মিনিট এটা জাল করে নেব। শুধুমাত্র এটা 2 থেকে 3 মিনিট ফুটিয়ে নেব। একদম ওই যে 1 তার 2 তার শিরা এরকম হওয়া লাগবে না। আর মিষ্টিটায় সুন্দর একটা ফ্লেভার আনার জন্য দিয়ে দিলাম একটা তেজপাতা আর 2টা এলাচ। এবার এটা বেশ ভালোভাবে নেড়েচেড়ে জাল করে নেব যেন চিনিটা বেশ ভালোভাবে গলে যায়। প্রায় 3 মিনিট মতো জাল করে নেওয়ার পরে এবার চুলাটা বন্ধ করে দেব আর ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব যেন শিরাটা গরম থাকে। আর এদিকে মিষ্টিগুলো ভাজার জন্য অন্য একটা প্যানে বেশ খানিকটা তেল দিয়ে সামান্য একটু গরম হয়ে গেছে, তখন এর মধ্যে একটা একটা করে মিষ্টিগুলো দিয়ে দেব। চুলার আঁচ মিডিয়াম লো করে মিষ্টিগুলো খুব ভালোভাবে ভেজে নিতে হবে। আর এই যে দেখতেই পাচ্ছেন প্রায় 2 মিনিট পরে মিষ্টিটা একটু আমি উল্টে দিচ্ছি। আর এভাবে কিন্তু উল্টে পাল্টে মিষ্টিগুলো খুব ভালোভাবে ধৈর্য ধরে সময় নিয়ে ভাজতে হবে। প্রায় 8 থেকে 10 মিনিট সময় নিয়ে আমি আমার মিষ্টিগুলো বেশ ভালোভাবে লাল লাল করে ভেজে নিয়েছি। গোলাপজামুন অথবা চমচম যেটাই তৈরি করেন না কেন, সেই মিষ্টির জন্য কিন্তু একটু ডিপ কালার করে ভাজলে বেশি কালারটা সুন্দর আসে। দেখতেই পাচ্ছেন আমার মিষ্টিগুলো কিন্তু বেশ ভালোভাবে ভেজে নেওয়া হয়ে গেছে। এখন চুলাটা বন্ধ করে আমি তেলটা ছেঁকে তুলে নেব। তো এবার এই গরম মিষ্টি আর গরম শিরার মধ্যে আমি এই মিষ্টিগুলো দিয়ে দেব। তারপর চুলার জাল অন করে একটা ঢাকনা দিয়ে ঢেকে এটা 3-4 মিনিট বেশ ভালোভাবে ফুটিয়ে নেব। এতে করে প্রত্যেকটা মিষ্টির মধ্যে শিরাগুলো খুব ভালোভাবে ঢুকবে। প্রায় 5 মিনিট জাল করে নেওয়ার পরে চুলাটা বন্ধ করে দেব আর ঢাকনা দিয়ে প্রায় 1 ঘন্টা আমি এটা রেস্টে রেখে দেব। আপনি চাইলে কিন্তু এটা সারা রাতের জন্য রেস্টে রেখে দিতে পারেন। তো আমি যেহেতু ভিডিও করছি তাই আপনাদের সাথে 1 ঘন্টা রেস্টে রেখে শেয়ার করছি। আর নিশ্চয়ই দেখেই বুঝতে পারছেন শিরাটা আগে থেকে কতটা কমে গেছে আর মিষ্টিগুলো শিরা খেয়ে একেবারে টইটুম্বর হয়ে গেছে। প্রথমবারই যে আমি গোলাপজামুন মিষ্টিটা সুজি দিয়ে তৈরি করব এতটা পারফেক্টভাবে, সত্যি আমি নিজেও বুঝতে পারিনি। আর যখন এতটা পারফেক্ট হয়েছে আমার যে কি ভালো লাগতেছিল। যে কোনো রেসিপি আমার মনে হয় প্রথম প্রথম যদি কেউ করেন তাহলে যদি সেটা পারফেক্ট হয় তাহলে সবারই কিন্তু ভালো লাগে, তাই না? আজকে কে কোথা থেকে ভিডিও দেখছেন প্লিজ একটু কমেন্ট করে জানাবেন। আজ এ পর্যন্ত, কাল আবার নতুন কোনো ভিডিও নিয়ে দেখা হবে ইনশাল্লাহ। সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।